আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার সকল খামারি ভাইয়েরা কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটি আমি গর্ভফুল পালাবো এবং এটার বিষয়ে আপনার সাথে একটু কথাও বলবো। আমরা ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং একটি মানে গরু লালন পালন করতে হলে কি প্রয়োজন এবং কি আপনি খাওয়াবেন গরুকে গর্ভ অবস্থায়। আমরা এখন একটি গরুর অ্যা গর্ভফুল মানে এটা মানে হাতে পেলে দিব। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত গরুটি দেখবেন এবং এই গরুটির অবস্থা আপনাদেরকে বলবো এবং এই খামারটির অবস্থা আপনাদের বলবো। আমরা সচরাচর আসলে মানে শখের বশে ২-১ টি গরু লালন পালন করে থাকি। কিন্তু এর মাঝে এই গরুটি মানে ভিন্ন ধরনের এবং ভিন্ন চিত্রের। দেখুন এই গরুটি ৯ মাসে একটি বাচ্চা নষ্ট হয়ে যায়। তখন একটি মরা মানে বাছুর জন্মগ্রহণ করেন। কিন্তু এরপরে বাছুরের হওয়ার পরে সকাল থেকে ভোর ৫টা বাজে বাছুরটি মানে ডেলিভারি হয়। এরপর থেকে মানে গর্ভফুলটি মানে আটকে যায়। এই গর্ভফুলটি পড়ে নাই। উনি অনেক কিছু খাওয়ানো হয়েছে। কিন্তু তারপরও মানে ওই ফুলটি ফুটতেছে না। তখন আমরা রাত তখন 11:30 আমি তার বাসায় গিয়ে সুন্দরভাবে খুব অনেক যত্ন সহকারে এই ফুলটি সুন্দরভাবে পেলে দিয়েছি এবং খুব অ্যা চেষ্টা করেছি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য। এটা হচ্ছে যখন আপনাদের গরু কনসিভ করবে তখন অবশ্যই গরুকে আপনি ৩ মাস পরে গরুটি একটি চেক দিবেন। চেক দেওয়ার পরে অবশ্যই গরুকে আপনি কৃমিনাশক করবেন। এর পাশাপাশি একটি জিঙ্ক এবং একটা লিভার টনিক আপনি দিয়ে দিবেন। আর এটার বিষয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আপনি অবশ্যই ৫ মাস যখন আপনি গর্ভাবস্থায় থাকবে তখন আপনি একটি ক্যালসিয়াম দিবেন। যেকোনো কোম্পানি হতে পারে এটা এনিহাউ। যেকোনো কোম্পানির আপনি একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন। তাহলে আপনার বাচ্চাটা রুষ্ট-পুষ্ট হবে এবং গর্ভফুলটা অতি দ্রুত পড়ে যাবে। আর আসলে এগুলো অনেক সময় ক্যালসিয়ামের অভাবে গরু এরকম ফুলটা আটকে যায়। আর আপনারা গরুর এই অবস্থাটা দেখুন। তার প্রত্যেকটা মানে শরীরের ভিতরে কতগুলা ছান্না আছে, সবগুলা ছান্না এবং তার মানে শারীরিক যে গঠন তার এতটাই দুর্বল অবস্থা, মানে খুবই মমস্যা অবস্থা। আসলে আমি বলব, ভাই আপনারা গরু লালন পালন করেন, কিন্তু আপনারা গরুকে অবশ্যই ৩ বেলা পরিপূর্ণ পুষ্টিকর এবং ভুসি এগুলা খাওয়াতে হবে। এর পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণ গরুকে ঘাস দিতে হবে। আর না হয়তো আপনি গরু লালন পালন করার কোনো প্রয়োজন নেই। গরুকে কষ্ট দিবেন না। আমি অনুরোধ করব গরুকে আসলে ওদেরও একটা মানে বরদোয়া আছে। ওরা অবলা প্রাণী, ওরা কথা বলতে পারে না। কিন্তু এর মাঝে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন। কিন্তু না ভাই, এই অবলা প্রাণীকে আপনি কখনোই কষ্ট দিবেন না এবং এটা এদেরকে একটু যত্ন করুন এবং এদের থেকে আপনি একটি ফিডব্যাক ভালো একটি আশা করা যায়। আর এই দেখুন গরুটির প্রস্রাব আটকে যায়। সেই সকাল থেকে গরুটি প্রস্রাব করতে পারে না। তখন আমি অনেকক্ষণ ধরে গরুটিকে প্রস্রাব করাইয়েছি এবং গরুটি প্রস্রাব করেছে প্রায় অ্যা ১.৫ থেকে ২ মিনিট পর্যন্ত। তো আসলে এইভাবে আপনারা সচরাচর যাদের এরকম কোনো সমস্যা হয়, অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। স্ক্রিনে নাম্বার দেওয়ার মাধ্যমে ফোন দিলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য। আর অবশ্যই গরুকে আপনারা এই প্রতিদিন সকালবেলা এবং দুপুরে এবং রাত্রে ৩ বেলা ৩ কেজি ভুসি অবশ্যই আপনাকে খাওয়াবেন। হ্যাঁ, ভাই আপনার সামর্থ্য নাই অবশ্যই আপনি ১ কেজি হলেও ভুসি সারাদিনে দিতে পারবেন। এর পাশাপাশি কিছু দানাদার খাদ্য দিবেন, পুষ্টিকর কিছু খাদ্য আছে। বিভিন্ন কোম্পানির এগুলা দিতে পারেন। এর পাশাপাশি আপনি কিছু জিঙ্ক এবং কিছু ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল বিভিন্ন মানে এগুলা দিতে পারেন। আসলে এগুলা না দিলে আপনার গরু পরিপূর্ণ পুষ্টিকর হবে না এবং এই গরুগুলা আসলে এই অবলা প্রাণীদেরকে আমরা কখনোই আমি বলব, যদি ভাই আপনার সমস্যা হয় নাহলে গরু লালন পালন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না। আর এই যে দেখুন আমরা ফুলটা এখনো কাঁচা, এই ফুলটা এখনো মানে পরিপূর্ণ হয় নাই। এই কারণে ফুলটা মানে পড়ে নাই। তো আমরা এখন খুব কষ্ট সহকারে এবং ধৈর্য সহকারে আমি খুবই মানে আস্তে মানে চেষ্টা করেছি সুন্দরভাবে গরুটির এই ফুলটি ফালানোর জন্য। আমি ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আসলে কে কোত্থেকে দেখছেন আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না এবং একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লেগে থাকে ছোট ভাই হিসেবে। আর অবশ্যই গরুকে ৩ বেলা এবং এইগুলা যত্ন সহকারে গরুগুলা লালন পালন করবেন। অবশ্যই গরুকে